आकाशवाणी शिलचर आंचलिक संबाद पढ़ছি पंचतपा चौधुरी। ধলাই সংরক্ষিত আসনসহ রাজ্যের ৫টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী প্রচার অভিযানের সময়ে ব্যাপক হিংসাত্মক ঘটনা সংঘটিত হওয়া সামগুড়ি বিধানসভা কেন্দ্রের সবকটি ভোটগ্রহণ কেন্দ্রে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। এছাড়া অপর ৪টি বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর বলে চিহ্নিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে সশস্ত্র নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয়েছে। এছাড়া নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ভ্রাম্যমাণ পুলিশ ও নিরাপত্তা বাহিনী ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে টহল দেবে। ধলাই, সিদলি, বঙ্গাইগাঁও, সামগুড়ি ও বিহালী বিধানসভা কেন্দ্রে মোট ১,০৭৮টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ধলাইতে ২০৮টি, সিদলিতে ২৭৩টি, বঙ্গাইগাঁওয়ে ২৪৬টি, সামগুড়িতে ১৯৭টি এবং বিহালীতে ১৫৪টি ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আজকের নির্বাচনে মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন। এর মধ্যে ধলাই ও বঙ্গাইগাঁও আসনে ৮ জন করে, সামগুড়িতে ১১ জন, সিদলিতে ৩ জন এবং বিহালীতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এই উপনির্বাচনে ৯,১২,০০০-এরও বেশি ভোটদাতা ৩৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এদের মধ্যে ৪,৫৫,১২৪ জন পুরুষ ভোটার এবং ৪,৫৬,৮৮২ জন মহিলা ভোটার এবং ১৯ জন তৃতীয় লিঙ্গের রয়েছেন। এই উপনির্বাচনে সবকটি আসনে বিজেপি, অসম গণ পরিষদ, ইউপিপিএল মিত্রজোট এবং কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। ধলাই সংরক্ষিত আসনে আজ যাদের রাজনৈতিক ভাগ্য নির্ণয় করা হবে তারা হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, ভারতীয় জনতা পার্টির নিহার রঞ্জন দাস এবং এসইউসিআই কমিউনিস্ট দলের গৌরচন্দ্র দাস, এবং নির্দল প্রার্থীরা হচ্ছেন অমলেন্দু দাস, রাজু দাস, ধীরাজ দাস, পরিমল দাস ও দিলীপ কুমার ধোবি। এদিকে কাছাড়ের জেলা প্রশাসন আজকের ভোটগ্রহণ পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল শিলচরের রামনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাস থেকে ৮৩২ জন ভোটকর্মী এবং ৮০ জন রিজার্ভ ভোটকর্মী প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ নিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছেছেন। আজ এই কেন্দ্রের ১,৯৮,০০০ ভোটদাতা ৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। ধলাই বিধানসভা কেন্দ্রের আসাম মিজোরাম সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারের নির্বাচনে আইরংমারা প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ ভোট কেন্দ্র হিসেবে বাছাই করা হয়েছে, যা সম্পূর্ণরূপে মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত। উল্লেখ্য, আজকের ভোটগ্রহণ পর্বে ভোটদাতাদের পরিচয়পত্র আনা বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যান কার্ড, আধার কার্ড, ফটোযুক্ত পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, ফটোযুক্ত পেনশনপত্র এবং সরকারি পরিচয়পত্র সহ ১২টি নির্দিষ্ট পরিচয়পত্রের যেকোনো একটি আনলেই ভোটদান করা যাবে বলে রাজ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। আসাম সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করতে ধলাই সংরক্ষিত আসন সহ রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠেয় ৫টি বিধানসভা কেন্দ্রের কর্মচারীদের জন্য আজ সবেতন ছুটি ঘোষণা করেছে। রাজ্যপালের অনুমতি সাপেক্ষে শ্রম কল্যাণ বিভাগ এই নির্দেশ জারি করেছে। এই সবেতন ছুটি ধলাই সহ সিদলি, বঙ্গাইগাঁও, বিহালী এবং সামগুড়ি নির্বাচনী এলাকার চা বাগান, কারখানা, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান, ঠিকাদার প্রতিষ্ঠান, বিনোদনমূলক স্থান, ব্যাংকিং প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দার ভারতের স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যে বাংলাদেশের কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে মিলে ত্রিপুরায় সন্ত্রাসমূলক কাজকর্ম করার খবরের ভিত্তিতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ওই রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ার বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে যে জাতীয় তদন্তকারী সংস্থার দলের সঙ্গে সীমান্ত সুরক্ষা বাহিনী, বিএসএফ এবং রাজ্য পুলিশের জওয়ানরা সোনামুড়া পুলিশ থানার অন্তর্গত ইউএনসি নগর ও এনসি নগরে তল্লাশি অভিযান চালায়। এনআইএ এর এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে উগ্রপন্থী সংগঠন আল কায়দার আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, জম্মু কাশ্মীর ও কর্ণাটকে কিছু সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং তাদের সমর্থন ও তহবিল সংগ্রহের কাজের খবরের ভিত্তিতে তারা ৯টি স্থানে এই তল্লাশি চালিয়েছে। এই অভিযানে বেশ কিছু আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ভিত্তিক আল কায়দা নেটওয়ার্কের সমর্থক ওইসব ব্যক্তির ঘরে তল্লাশি চালিয়ে ব্যাংকের কাগজপত্র, মোবাইল ফোন সহ অন্যান্য ডিজিটাল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতির বিষয় নিয়ে গতকাল জেলা আয়ুক্তের সভাকক্ষে এক সভা
অনুষ্ঠিত হয়েছে। খেল মহারণ কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে সভায় আগামী 20 ও 21 নভেম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভার পৌর এলাকা ও গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অ্যাথলেটিক, ফুটবল, কাবাডি, দাবা, সাঁতার ও পরম্পরাগত সাইকেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য বিভিন্ন খেলার মাঠ নির্বাচন করা সহ প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিভিন্ন কর্মপন্থা স্থির করা হয়। কাঁঠাল রোডের রেংটি রাধামাধব আখড়ায় অধিবাসীর মাধ্যমে আগামীকাল থেকে হরিনাম যজ্ঞ আরম্ভ হবে। আগামী 17 নভেম্বর এই যজ্ঞের সমাপ্তি হবে। এতে নদিয়া, নগাঁও সহ বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায় কীর্তন পরিবেশন করবে। 16 নভেম্বর দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ রাত 7টা বেজে 45 মিনিটে।